বন্ধুগণ, আজ আমাদের সাপ্তাহিক গল্প আড্ডা। আসুন এই ঘটনাবহুল গল্প আড্ডায় শুনুন আজকের গল্প ঘড়ির কাঁটা। রাত তখন ৩টে। নিস্তব্ধতা এমন যেন শব্দ করলে ঘুমন্ত অন্ধকার জেগে উঠবে। রাফি তখনও জেগে, তার সামনে রাখা পুরনো দাদার ঘড়িটার কাঁটা যেন থেমে গেছে। ঠিক ৩টার ঘরে ঘড়িটা সেই পুরনো ঢাকার এক নিলাম থেকে কিনেছিল। দোকানদার বলেছিল, এই ঘড়িটা সময় জানায় না, সময়কে আটকে দেয়। রাফি হেসেছিল। আজ সে হাসছে না। গত ৩ রাত ধরে সে একটা একই স্বপ্ন দেখছে। ঘড়ির কাঁটা ৩টায় থেমে যায়, আর একটা কালো ছায়া দরজা দিয়ে ঢুকে আসে। চোখ নেই, মুখ নেই, কিন্তু তাকিয়ে থাকে বোঝা যায়। আর ঠিক তখনই ঘড়ির কাঁটা থেকে ভেসে আসে কানে কানে ফিস ফিস আওয়াজ তোলে, তোমার সময় ফুরিয়ে আসছে। প্রথম ২ দিন এটাকে কাকতালীয় ভেবেছিল, কিন্তু আজ বাস্তবেও ঘড়ির কাঁটা ঠিক ৩টায় থেমে গেছে। তার কাপা হাতে সেই ঘড়িটা নিতে যায়, কিন্তু না, টেবিলের কাছে একটি ছায়া পড়ে। সে থেমে যায়। ধীরে ধীরে দরজার দিকে তাকায়। দরজা খোলা, অথচ সে বন্ধ করেছিল। ঠান্ডা হিম বাতাস ঘরে ঢুকছে, আর সেই বাতাসের সাথে যেন কারো দীর্ঘশ্বাস। সে দরজা বন্ধ করে দেয়, কিন্তু না, পারে না। পায়ের নিচে তাকিয়ে দেখে ছায়াটা ঠিক তার পায়ের কাছে। দূরে কোথাও একটা ঘড়ি বেজে ওঠে, ঢং 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 ৩বার। রাফি চিৎকার করে উঠে পড়ে, বাতি জ্বালায়। ঘরে কোথাও কেউ নেই। ঘড়ির দিকে তাকায়। ঘড়ির কাঁটা টিক 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 চলতে শুরু করেছে, আর ঘড়ির গায়ে খোদাই করে লেখা, সময় একবার থামলে জীবন আর চলে না। রাফি এখন পাগলের মতো চেষ্টা করছে ঘড়িটা ফেরত দিতে, কিন্তু কোথায় সেই দোকানটা? সে জায়গায় দেখা যাচ্ছে না দোকানটা, কিন্তু কেউ জানেও না যে সেখানে কোনো দোকান ছিল। আর রাফি রাফি তার ঘড়ি এখন প্রতি রাতে ৩টায় থেমে যায়, আর ছায়া প্রতিবার একটু একটু করে তার কাছে আসতে শুরু করেছে।